গাইস, আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করব। তার আগে আমরা প্রথম পর্ব থেকে একটু আলোচনা করি। তো প্রথম পর্বে আমরা দেখছিলাম যে গুয়ানের পাওয়ার স্টিকারটা মানে ডেমন স্টিকারটা দোদইয়ের হাতে চলে আসে। আর দোদই সেটা মুছে ফেলতে চায়। দোদই মনে করছে যে তার হাতে নর্মাল কোনো স্টিকার, তাই সে মুছতে যায়, থুতু দিয়ে মুছতে যায়। যখন দোদই বুঝতে পারে যে এটা রিয়েল স্টিকার, তখন সে বলে সে লেজার দিয়ে হলেও উঠাবে। আর তখন গোয়ান তাকে বাধা দেয়। তখনই একটা থাপ্পড় মারতে যায় গোয়ানকে। আর সেটা কিন্তু অটোমেটিক, মানে তার হাতে পাওয়ার চলে আসে অ্যান্ড অটোমেটিক কিন্তু সে গোয়ানকে একটা থাপ্পড় মেরে ফেলে। আর বেচারা গোয়ানের গাল লাল হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে পুলিশ চলে আসে। আগের দিনে যে একজন মারা গেছিল, তো সেটা ইনভেস্টিগেট করতে আসছে পুলিশ। গোয়ানকে একটা স্কেচ আঁকাইতে বলে, কিন্তু গোয়ান এমন একটা স্কেচ আঁকায় যে শুধুমাত্র মাস্ক। তো এখন আমরা দ্বিতীয় পর্ব শুরু করি। সে হায়ার করা কিলার না সিরিয়াল কিলার না সাইকো কিলার তা এখানে স্পষ্ট নয়, তবে সে যেন প্রফেশনাল কিলার সেটা বোঝা যায়। এরপর দেখা যায় গোয়ানের অ্যাসিস্ট্যান্ট তার পাওয়ার হারিয়ে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারে। সে চেক করার জন্য গোয়ানের উপর জল ফেলে, কিন্তু পাওয়ার না থাকার জন্য গোয়ান পুরো ভিজে যায়। সেদিন আরো একটা কন্ট্রাক্ট এক্সপায়ার হওয়ার ডেট ছিল। সেভাবে পাওয়ার না থাকলেও সে পারবে, কারণ রক্তে মাংসে সে তো একজন ডেমন। কিন্তু সেখান থেকে তাকে মার খেয়ে বের হতে হয়। যাওয়ার সময় সে বলে যায় আজকের মধ্যে সে ঠিক এসে তার ডিল কমপ্লিট করে যাবে। এরপর আমরা দেখি দুদুই সোয়ানের কাছে এসেছে, কারণ সে জানতে পেরেছে তার কোম্পানির ব্যাপারে সমস্ত নেগেটিভ আর্টিকেলগুলো সেই লিখেছে। দুদুই সোয়ানকে তার বয়ফ্রেন্ডের তোলা কিছু সিক্রেট ছবি দেখায় আর বলে, দিদি, শুধু তুমি আমার উপর ইন্টারেস্টেড নও, আমি তোমার উপর বেশ ইন্টারেস্টেড। এই ছবিগুলো যদি তুমি মিডিয়া বা ম্যাডাম জুয়ের হাতে পড়তে দিতে না চাও, তবে তুমি জানো তোমাকে কি করতে হবে। সেখানেই গোয়ান তাকে কল করে আর তার সাথে দেখা করতে বলে। সন্ধ্যাবেলা যখন তারা দেখা করে, দোদই গোয়ানকে দূর থেকে আবার দেখতে থাকে। দোদই অলরেডি গোয়ানের প্রেমে পড়ে গেছে। দোদইকে নিয়ে গোয়ান প্রথমেই তাকে মারতে আসে, যাকে আজ সকালে সে মারতে পারেনি। সে দোদইয়ের হাত ধরে বন্দুক ছাড়াই লোকটার বুকে গুলি মারে, আর লোকটার সঙ্গে সঙ্গেই মারা যায়। সেই কন্ট্রাক্ট পেপারটাও পুড়ে যায় আর তার ঘড়িটাও পুড়ে যায়। এবার গোয়ান তাকে একটা পুকুরের সামনে নিয়ে আসে আর তাকে নিয়ে এসে পুকুরে ঝাঁপ দেয়। সে এটা চেক করতে চাইছিল যে এইবারও জলে পড়ে তার পাওয়ার ফিরে আসে কিনা, কিন্তু আসে না। উপরস্থ দোদই রাগেতে আর ভয়েতে কেঁদে ফেলে, বলে আজকে তার জন্য সে দুবার মরতে মরতে বেঁচেছে, আর তার উপর একজন তার প্রাণ নিতে পেছনে পড়ে আছে। সে এটা পর্যন্ত জানে না যে সে ভুলটা কি করেছে। দোদইকে এভাবে দেখে গোয়ানের কষ্ট হয় তার জন্য। এরপর সে যখন গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে, সে দেখে সেই এমপ্লয়িটা যার সাথে তার দেখা করার কথা ছিল তাকেও মেরে দেওয়া হয়েছে। তার সামনে থেকে বাইকে করে একটা লোক আসে দোদইয়ের দিকে আর অ্যাসিড ছুড়ে দেয়। গোয়ান ঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। দোদই দেখে গোয়ান তার ডান হাত ধরতেই সমস্ত ক্ষত এমনি এমনি ভালো হয়ে যায়। এরপর দোদই পুলিশ স্টেশনে গিয়ে এই অ্যাসিড ছোড়ার ব্যাপারটা জানায়। বাইরে পুলিশ কতগুলো লোককে এনে জিজ্ঞাসাবাদ করছে। সেখানেই একটা চেয়ারে গোয়ান বসে আছে। একজন অফিসার তাকে কফি দেয়। গোয়ান বলে এইসব রাবিশ জিনিস সে খায় না। তখন একজন ভিখারি পাশ দিয়ে ওঠে আর সেটা খায়। বলে, তুমি নিজে এমন একটা সুতোর মধ্যে ঝুলছো, গোয়ান নিজেকে বাদে দুনিয়ার সবাইকে তুচ্ছ মনে করে। ভিখারিটা বলে, তুমিও একদিন এই তুচ্ছ ভাবেই মারা যাবে। যাই হোক, দোদই বেরিয়ে আসে আর তারা একসঙ্গে চলে যায়। সে আবার বলে, রুলেটের চাকা তাহলে ফাইনালি ঘুরছে। এবার গাড়িতে দোদই বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি একটা ডেমন, লাইক পোকেমন। গোয়ান বলে, পোকেমন? দুদুই বলে, তুমি করোটা কি? গোয়ান বলে, সে মানুষের উইশ পূরণ করে। দুদুই বলে, সেই বোতলে ভর্তি জিনের মতো? গোয়ান বলে গোয়ান বলে, জিন? এইসব তুচ্ছ জিনিসের সঙ্গে তুমি আমার তুলনা করো? দুদুই বলে, সে তুমি ডেমন হও বা অন্য কিছু, তাতে আমার কিছু যায় আসে না। মোট কথা হলো তোমার পাওয়ার এখন আমার কাছে। সে গোয়ানকে বলে সে তার বডিগার্ড হতে পারে, কারণ গোয়ানের তখন তার পাওয়ারের দরকার। আর দোদইয়ের গোয়ানকে। কিন্তু গোয়ান বলে সে কিছুতেই একটা তুচ্ছ মানুষকে প্রোটেক্ট করবে না। এরপর রাত্রে দোদই ম্যাডাম জুকে কল করে আর বলে তার কোম্পানিতে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ যে এমপ্লয়িটা আজ মারা গেছে সে দোদইকে কল করেছিল কিছু ইনফরমেশন দিবে বলে।
আর সে হঠাৎ করে মারা গেল। আবার তার নামে টাকা নেওয়ারও দোষ চেপেছে। ম্যাডাম তাকে বলে যে তুই তোর নিজের কোম্পানিতে মন দে। ম্যাডাম জো দোদইকে তো না করে দেয়, কিন্তু সে নিজে কনফার্ম করার জন্য সেই এমপ্লয় সংক্রান্ত সমস্ত ফাইন্যান্সিয়াল খাতা দেখতে চায়। এর পরদিন সকালে গুয়ান খুব পজিটিভ মোডে থাকে আর বলে আগের বারের মতো সেম জায়গা, সেম ওয়েদার, সেম টাইপের সবকিছু পরিস্থিতি থাকলে সে আবার তার পাওয়ার ফিরে পাবে। কিন্তু দেখা যায় তার হাতের আঙ্গুল পুড়ে যাচ্ছে। বগিওয়ার সে দুজন মিলে ফু দেয়, তাতেও আগুন আর নেবে না। তারপর গাইং, যার কিনা গুয়ানের উপর ক্রাশ, সে আসে, জল দিয়ে আগুন নেভায়। গুয়ান বলে নিজে নিজের জ্বালা আরম্ভ হয়ে গেছে। অ্যাকচুয়ালি একজন ডেমন হিসেবে তাকে মানুষের সঙ্গে ডিল করতে হবে, আর এই ডিল করতে না পারলেই সে নিজে থেকেই জ্বলে যাবে। সে সঙ্গে সঙ্গে দুদুইকে কল করে আর আসতে বলে। দুদুই এলে সে বলে যে সে তার বডিগার্ড হতে রাজি। সে প্রথমে তাকে একটা উঁচু টাওয়ারে নিয়ে আসে। সেখান থেকে মানুষকে টার্গেট করা সহজ হয়ে যায়। তারপর হসপিটালে আসে। একটা বাচ্চা মেয়েকে দেখানো হয় যে ক্যান্সারে ভুগছে। ডাক্তার বলে দিয়েছে কেমো দিয়েও আর কোনো লাভ হবে না। গুয়ান তার মাকে এসে বলে যে সে তার মেয়েটাকে বাঁচিয়ে দিতে পারে, তবে তার সঙ্গে একটা ডিল করতে হবে। সেই ডিলটা হলো 10 বছর পর তাকে নরকে যেতে হবে। বাচ্চাটার মা বলে তার মেয়ের জন্য সে নরকে কেন, এর থেকেও আরো কোনো খারাপ জায়গা থাকলে তাতেও সে যেতে রাজি। বাইরে এসে দোদই বলে তুমি এই জন্য ডিল করো যাতে তুমি নিজে পড়ে না যাও। অন্যের জীবনের দুর্ভাগ্যের উপর তুমি নিজের জীবন কাটাচ্ছ। গুয়ান বলে তুমি দেখতে পাওনি ওই বাচ্চাটা কত কষ্টে ছিল, আমি তো ওকে সাহায্য করলাম। দুদুই বলে এই বাচ্চাটা যখন জানতে পারবে যে তার বেঁচে থাকার জন্য তার মাকে কত বড় মূল্য চোকাতে হবে, সে কি আর কখনো খুশি হতে পারবে? তুমি কি এইসব মানুষের ইমোশন বুঝবে? সে সারা জীবন তার মায়ের দুর্ভাগ্যের জন্য নিজেকে দোষী ভাববে। সে বলে তোমার মতো বডিগার্ডের আমার দরকার নেই। গোয়ান তখন তো ঠিক থাকে, কিন্তু পরে সেও দোদয়ের কথাগুলো ভাবতে থাকে। সে বাচ্চাটাকে সেই হসপিটালে আবার দেখতে যায়। সে বলে তোমার সব থেকে বড় উইশ কি? বাচ্চাটার বাবা বলে তার মেয়ের সব থেকে বড় উইশ হলো যে সে তার জন্মদিন হসপিটালের বাইরে কাটাবে। কিন্তু বাচ্চাটা বলে না, তার সব থেকে বড় উইশ হলো তার জন্য যাতে তার বাবা আর মাকে বেশি কষ্ট পেতে না হয়। সেখানে গোয়ান যেন তার নিজের উপর হতাশ হয়। এদিকে দোদয়ও একটা রেস্টুরেন্টে আসে তার ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে। সে সেখানে সেই বাচ্চাটাকে তার ফ্যামিলির সাথে জন্মদিন পালন করতে দেখে। সবাই খুব খুশি। সে ভাবে গুয়ান হয়তোবা ঠিকই করেছে। দুজনেই যখন নিজেদের ভুল বুঝতে পারে তখন গুয়ান নিজে থেকে বডিগার্ড হতে চলে আসে। আর এখানেই আজকের এই এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ড্রামাটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও।